আসসালামু আলাইকুম। এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে যে ভাইরাল জ্বরটা আছে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমার ছোট বোনের গত মাসে 19 তারিখে হঠাৎ জ্বর আসে। তো জ্বরটা 2 দিন পরে আবার অটোমেটিকলি চলে যায় নাপা খাওয়ানোর পরবর্তীতে, কিন্তু সমস্যা বাদে যখন জ্বরটা চলে যায় তখন ও ওর হচ্ছে প্রেশার প্রচুর লো হয়ে যায়, উপরে থাকে 80, নিচে থাকে 60। তো এরকম প্রেশার লো কোনোভাবেই সারতেছিল না। দুধ ডিম তারপরে স্যালাইন কোনো কিছু খাওয়াতে কমতেছিল না। তো আমরা তো খুবই ঘাবড়ে গেছিলাম। তো পরবর্তীতে ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তার অনেক টেস্ট দিছে, সিবিসি, তারপর হচ্ছে এসজিওটি, এসজিপিটি, ক্রিটিনিন সবকিছু করলাম, রিপোর্ট সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আসছিল, তারপরও কোনো উন্নতি হইতেছিল না। তো এটা জ্বরের একটা প্রভাব ছিল, আমরা তখন বুঝতে পারি নাই। তো আমরা প্রচুর ঘাবড়ে গেছি, ডাক্তার বলছিল হাসপাতালে নেওয়ার জন্য। আমরা হাসপাতালে নেই নাই, স্যালাইন দিতে বলছিল। তো আমরা ডাক্তার বাসায় আই না, তারপরে বাসায় স্যালাইন দিই। একটা স্যালাইন দেওয়ার পরবর্তীতেও প্রেশার কোনোভাবেই বাড়ে না। তো একজনের কথা না বললেই না, আমাদের বাসার 5 তলায় একজন বড় ডাক্তার থাকেন, ডক্টর কুদরতে খোদা ফিরোজ স্যার। উনি ঢাকা মহানগর শিশু হাসপাতালের সাবেক পরিচালক ছিলেন। তো উনি আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে, বলছে ঘাবড়াবেন না, এটা জ্বরের জন্য হচ্ছে, আপনারা একটু ঘাবড়াবেন না, বেশি করে ডাবের পানি, স্যালাইন, তারপর হচ্ছে পানি, ভিটামিন সি যুক্ত খাবারগুলো খাওয়ান, সেরে যাবে। ধৈর্য ধরেন, সেরে যাবে, আস্তে আস্তে রিকভার হবে। তো স্যার এখন আমাদেরকে সহযোগিতা করেন। তা আলহামদুলিল্লাহ স্যার খুবই ভালো মানুষ। তা ওনার জন্য আমরা দোয়া করি। তো আমার ছোট বোন এখন আস্তে আস্তে রিকভার হইতেছে, তারপরও পর্যাপ্ত পরিমাণ ঘুম, এখনো সে ঘুমাইতে পারতেছে না। ওর যে ঘুমের একটা প্রবলেম ছিল ওই সময়, ওই ঘুমের প্রবলেমটা এখনো রয়ে গেছে। তো আপনারা আপনার বা আপনার পরিবারের কারো যদি এই জ্বরটা থাকে বা জ্বর আসে, আনফরচুনেটলি আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা বেশি বেশি করে ডাবের পানি, স্যালাইন, তারপর হচ্ছে পানি, ভিটামিন সি যুক্ত ফল যে আছে, খাবার আছে, এগুলো বেশি বেশি করে খাবেন। আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন, ঘাবড়াবেন না, আমার মতো, আমার পরিবারের মতন ঘাবড়াবেন না। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।